বর্ষার শেষের দিকের সময়। আমার স্ত্রী বহুদিন ধরেই কোথাও ঘুরতে যাওয়ার জন্যে বায়না করছিল, কিন্তু অফিসের কাজের চাপে সময় পাচ্ছিলাম না। অবশেষে টানা দুদিনের ছুটি পেলাম। আমরা ভাবলাম দীঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের মতো চেনা জায়গায় না গিয়ে একটু অন্যরকম কোথাও যাওয়া যাক। অফিসে আমার এক সহকর্মী ছিল, নাম সঞ্জয়। সে একদিন গল্প করতে করতে বলেছিল তাদের গ্রামের কাছে একটি প্রাচীন রাজমহল আছে। নাম তার ধুলাগড় রাজবাড়ি। বাড়িটি একসময় রাজা মহিষ সমুদ্রের ছিল। বর্তমানে রাজপরিবারের লোকজন বিদেশে থাকে। বিশাল রাজবাড়িটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখাশোনার জন্যে শুধু একজন বৃদ্ধ ও তার স্ত্রী থাকেন। জায়গাটা সাধারণ মানুষের জন্য খোলা নয়। আমার বন্ধু সুপারিশেই আমাদের সেখানে থাকার অনুমতি মিলল। সকালে কলকাতা থেকে রওনা দিলাম। প্রায় 5-6 ঘন্টা পথ পেরিয়ে যখন ধুলাগড়ে পৌঁছালাম, তখন বিকেল গড়িয়ে সন্ধে হব। আমরা রাজমহলের সামনে আসতেই একটি বৃদ্ধ লোককে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি আমাদের একটু সামনে এসে জিজ্ঞেস করল, সঞ্জয় স্যার আপনাদের কথা বলেছিলেন? আমি বললাম হ্যাঁ। কথাবার্তা শেষ করে আমি গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। বৃদ্ধ লোকটি দরজা বন্ধ করে আমাদের কাছে আসলেন। ঠিক তখনই দরজার ওপার থেকে একটি লোক চিৎকার করে বলতে লাগলো, মরবি, মরবি, সবাই মরবি, কেউ বাঁচবি না, চলে যা, এক্ষুনি চলে যা এখান থেকে। কথাটা শুনে আমি আর আমার স্ত্রী চমকে উঠলাম। আমি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলাম, কি বলছে লোকটি? তখন বৃদ্ধ লোকটি বলল, বাবু, ওইসব পাগলের কথায় কান দেবেন না, ও বদ্ধ পাগল। যা যা, পালা এখান থেকে, পালা পালা, যা যা, পালা এখান থেকে, পালা পালা। তারপর আমরা ভেতরে চলে গেলাম। বৃদ্ধ লোকটির কথা শুনে আমাদের মনটা একটু শান্ত হলো। কিছুক্ষণ পরেই আকাশ কালো হয়ে গেল, শুরু হলো বৃষ্টি। সারাদিন গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই রাত 9:30 নাগাদ খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমার স্ত্রী গানটা অনুসরণ করতে করতে দরজাটির সামনে এলো। হঠাৎ কেন জানি না আমার ঘুমটা ভেঙে গেল। আমি পাশে তাকিয়ে দেখি যে আমার স্ত্রী সেখানে নেই।
করেছো? দেখো দেখো, এই ঘরটা দেখো, সামনে এই সুতোগুলো বাঁধা ছিল, আমি সব খুলে দিয়েছি। চলো দেখি দরজা খোলা যায় কিনা, তাহলে দেখবো ভিতরে কি আছে। মানে তুমি কি পাগল হয়েছো নাকি? এত রাতে তুমি এই ঘরে ঢুকবে কি আছে দেখার জন্যে? চলো চলো চলো, ঘুমাবে চলো। আর এত রাতে তুমি এখানে এলেই বা কেন? এইসব কথা বলতে বলতে আমরা ঘরের দিকে যেতে লাগলাম। আমি তো ঘুমাচ্ছিলাম, একটি মেয়ের কান্নার আওয়াজ পেয়ে আমি এখানে এসেছি। ঘরে এসে ফের শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে আবার ঘুম ভেঙে গেল আমার। আমি একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম এবং আমি চোখ খুলতেই দেখলাম আমার স্ত্রী বিছানায় বসে আছে। কিন্তু ব্যাপারটা একটু অদ্ভুত। আমার স্ত্রী আমার দিকে পিঠ করে বসে আছে এবং মাথাটা অদ্ভুতভাবে নাড়ছে। আমি ডাকলাম, কি হয়েছে তোমার? তুমি ওই রকম করছো কেন? কোনো উত্তর নেই। আমি আবার ডাকলাম, এই শুনছো? ঠিক তখনই সে ঘাটটি অস্বাভাবিকভাবে ঘুরিয়ে আমার দিকে তাকালো। মুখটি দেখে আমি আটকে উঠলাম, কারণ ওটা আমার স্ত্রী ছিল না। কি ভয়ঙ্কর সেই মুখ! আমি বিছানা থেকে উঠতে যাব, ঠিক তখনই সে ঝাঁপিয়ে পড়লো, দু হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। এত জোরে চাপ দিচ্ছিল যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ছাড়ো ছাড়ো, কিন্তু সে কর্কশ গলায় বলল, তুই কেন এসেছিস এখানে? ওকে, আমি নিয়ে যাব। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। আমি শেষ শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, বাঁচাও 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 বাঁচাও! আমার চিৎকার শুনে প্রহরী দৌড়ে এলো। তার হাতে ছিল লাল কাপড়ে মোড়া এক কলস। ভয় ঢুকতে সে চিৎকার করলো। ওকে ছেড়ে দাও। সে প্রহরীর দিকে তাকিয়ে হিস হিস করে বলল, না। প্রহরী কলসটা সামনে ধরে বলল, ওকে না ছাড়লে আমি কলসটা নদীতে ভাসিয়ে দেব। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সেই মহিলা আমার স্ত্রীকে ছেড়ে দিল। আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ল। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েছিল। প্রহরী বলল, বাবু, আপনার স্ত্রীকে প্রেতাত্মা ভর করেছিল। সে আপনাকে তার মৃত স্বামী ভেবে নিয়ে যেতে চাইছিল। রাতে বাকি সময় আমরা এক মুহূর্ত ঘুমাইনি। পরের দিন সূর্য ওঠার পরেই আমরা রাজবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি। আজকের গল্প এখানেই শেষ করলাম। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন আর কমেন্ট করে জানান যে গল্পটি আপনাদের কেমন লাগলো। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো আরও এরকম নতুন নতুন ভয়ঙ্কর গল্প পাওয়ার জন্যে।